জেলার প্রচার মাধ্যমের নতুন পালক আরসিএস টিভি নিউজ। বীরভূম জেলায় নতুন নিউজ চ্যানেল শুরু করতে চলেছে দুবরাজপুরের আরসিএস নেটওয়ার্ক। আগামী 15ই আগস্ট আরসিএস টিভি নিউজ নামে চ্যানেলটির উদ্বোধন করা হবে। চ্যানেলের দপ্তরে সাংবাদিকদের নিয়ে একটি বৈঠক করেন চ্যানেলের কর্ণধার শেখ রেজ্জাক। শেখ রেজ্জাক বলেন যে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর আগে তিনি একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেছেন, এবার নিউজ চ্যানেল। তার এই কাজে অনুপ্রেরণা হলো চণ্ডীদাস পত্রিকার সম্পাদক আল আফতাব। তাকে দেখেই তিনি সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের দিকে অগ্রসর হন। তিনি আশা ব্যক্ত করেন যে আরসিএস টিভি নিউজ জেলাবাসীর মন জয় করবে। অপরদিকে আরসিএস টিভি নিউজের সঙ্গে জড়িয়ে রয়েছে জেলার প্রথিতযশা সাংবাদিক আল আফতাব, প্রসার ভারতীর সংবাদদাতা শম্ভুনাথ সেন, সাংবাদিক অশোক মণ্ডল প্রমুখ। আরসিএস টিভি নিউজ সম্পর্কে সকলেই বলেন যে এই চ্যানেল নির্ভীকতার সঙ্গে সংবাদ প্রেরণ করবে এবং জেলাবাসীর মনের কথা বলবে। দর্পণ টিভি এই সিরিজের একমাত্র জায়গা হলো কিন্তু পেপার বা নিউজ মিডিয়া। যেমন পেপারের মধ্যে চণ্ডীদাস কাছে পেলাম, আমাদের সঙ্গে বসতাম, আলোচনা করতাম, তারপরে মিটিং ওনারা আবার ডাকতো। আমি যেহেতু আগ্রহ প্রকাশ করলাম যে আমিও একটু ইন্টারেস্ট নাম কেবল টিভি মোটামুটি এখন ডিস্ট্রিক্টের সব থেকে বড় পর্যায়ে আমরা আছি, সব থেকে বড় পয়েন্টের দিক থেকে আর কি। নেটওয়ার্ক গ্রাহক এবং নেটওয়ার্কের পজিশনের দিক থেকে, পেমেন্ট সমস্ত দিক থেকে ডিস্ট্রিক্টের 1 নম্বর পজিশনে আছে। তো মানে কোনো কোম্পানি আমাদেরকে না, সব কোম্পানি একটা গুড সার্টিফিকেট আমাদের কাছে আছে। আর বর্তমানে আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ির মধ্যে জিও টিভি লঞ্চ করছে, মানে জিও টিভি একটা লঞ্চ করছে, ফাইবার টু হোম আর একটা ওয়্যারলেস। তো সেই ওয়্যারলেস এর সিস্টেমও আমি অনেকটা এগিয়ে আছি। যদি ডিস্ট্রিক্টে পাই, প্রথম অগ্রাধিকার আমার। পুরো ডিস্ট্রিক্টটা, বীরভূম ডিস্ট্রিক্টটা এবং ডিস্ট্রিক্টের সঙ্গে 4খানা ডিস্ট্রিক্ট আরো অ্যাপ্লাই করা আছে, সেটা কনফার্ম নয়, কিন্তু সেটা আমরা জানুয়ারির মধ্যে কনফার্ম আছে। সম্পাদক যেটা লিখছেন বা উত্তর সম্পাদকীয় কলাম যেগুলো থাকে, সেগুলো যদি আমরা পড়ি নিয়মিত, তাহলে আমাদের মধ্যে একটা কি বলে আকুতি আসবে যে আমি কেন এই জিনিসগুলোকে এইভাবে প্রকাশ করি। নিজের জিনিসটা আমি যখন দেখবেন যে কোনো ভালো সিঙ্গার যখন গান গায়, তখন একজন কপি সিঙ্গার চেষ্টা করে আমি কি করে ওই মতো গান গাই। আমাদেরও ঠিক তেমনি একজন ভালো রিপোর্টারের যখন আমি প্রতিবেদন করবো, আমারও মনে জাগবে যে আমার তো ঘটনাটা এইটা হয়েছে, আমি কি করে এইভাবে উন্নত হতে গেলে সাংবাদিক উন্নত হতে হবে। এবং সাংবাদিকরা পড়াশোনা কতটা করে আমার জানা নেই। যদি নিজেরা পড়াশোনা না করে, তাহলে আমার মনে হয় কাগজের খবরে বা যে কোনো বিষয়ে পিছিয়ে পড়ব। এতটাই ভালোবেসে ফেলছে, সংবাদপত্রের সঙ্গে যুক্ত অনেকগুলি কাগজই লেখলাম। আমি শম্ভুনাথ সেন, আমিও আমার সংবাদপত্রের হাতে টুইটার হয়েছিলাম, আমার এই গ্রুপে হয়েছে। আফতাবদা সবে মাত্র গ্র্যাজুয়েট হয়েছি, তারপরে বসার জায়গা থেকে আমার আফতাবদায় সাংবাদিকতা হাতে করি। তারপর মূল কাজটা কিন্তু শিখেছিল আমাদের নয়া প্রজন্ম কাঞ্চনদার কাছ থেকে বড় হওয়ার পরে আজকে আমি একটা অন্য ভালো জায়গায় রয়েছি। বীরভূম জেলায় সরকারি মিডিয়া প্রসার ভারতী, সেই জায়গায় প্রতিনিধিত্ব করছি। এটা কিভাবে করবেন আর কিভাবে আমাদেরকে কি করতে হবে, এইটার অ্যাডাপ্ট করলাম। তারপরে এই মুহূর্তে চ্যানেল যেখানে রয়েছে সেখানে লোকাল নিউজটা হবে না কেন, এই প্রশ্নটা কিন্তু রেজ্জাক আমাকে তুলেছিল এবং অনেক দিন থেকে। তো আমি বললাম, দেখো সংবাদ তো আর একা কিছু হয় না, কারণ আমি যেমন জেলায় সাংবাদিকতা করে হয়তো সাংবাদিকতা করছি, কিন্তু আমার অনেক হ্যান্ডস আছে, অনেকে আমাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহায্য করে, তবে আমি সংবাদটা হয়তো আকাশবাণীতে পৌঁছাইতে পারি। তো মাধ্যমে লোকাল, কিন্তু সারা জেলার যারা সাংবাদিকতা করছে এই মুহূর্তে, তাদেরকে কিন্তু খুব টাকাটা প্রয়োজন, সেটা আমি ওর মাথাতে ঢুকিয়েছিলাম এবং সেই ডেটটা আমরা বেশ কয়েকদিন আগেই করি এবং ছোটখাটো করে আমরা লেখাও পাঠিয়েছি। তো সেই জন্য আজকে আমাদের আশা। যে নিরপেক্ষতা বজায় রেখে করতে পারলে তার একটা চিহ্নিত গরম থাকে। চ্যানেল যদি ভালো করে চালাতে হয়